নমস্কার, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা চলে এলাম নতুন একটা মিনি ব্লগস নিয়ে। তো আজকে হলো শুক্রবার। তো শুক্রবার আমাদের এমনিতে নিরামিষই হয়। তো রাত্রেবেলা কি করব সেটা ভেবে পাচ্ছিলাম না। আর এমনিতে আমাদের রুটিটা একটুখানি কম খাওয়াই হয়। শীতের দিনে রুটি খাওয়া হয়। আগে আমরা প্রচুর রুটি খেতাম, কিন্তু এখন একটু রুটিটা কম খাওয়া হয়, কারণ ওয়েটের জন্য। রুটি খেলেও নাকি ওয়েট বাড়ে। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো এটা সত্যি কি মিথ্যা। তো যাই হোক, দেখো এখানে আমি বরমশাই আর আমি দুজনে তো রুটি খাবো। তো জানো তো ছোট্ট পাড়া এটাতেই আমি মাখিয়ে নিই আর কি, অনেকগুলোই রুটি হয়ে যায়। 8টা 9টা 10টা রুটি এতেই আমি মাখিয়ে ফেলি, ময়দা বা আটা যাই বলো না কেন। তো আটা মাখছি, এখানে একটুখানি নরম হয়ে গিয়েছিলো, তার জন্য আমি একটুখানি আর একটু ময়দা নিয়ে নিলাম, মানে আটা নিয়ে নিলাম, ময়দাই বলে ফেলি। তো একটুখানি আটা নিয়ে নিলাম, তারপরে দেখো মেখে কিন্তু আমি এখানে গুছিয়ে রেখে দিয়েছি। আগে তরকারিটা হয়ে যাবে, 10টা বাজবে, তারপরে আমি রুটিটা ভাজবো আর গরম গরম খাবো। গরম গরম রুটি খেতে তো দারুণ লাগে। তো দেখো আমি এখন এখানে বসে আছি, আর এখন বাজে 9টা 15। তো তরকারিটা হোক, ততক্ষণ আমি একটুখানি ফোনটা দেখি, তারপরে 10টা বাজলে রুটিটা করব, ওই জন্য বসে আছি। তো এখানে আমি একাই আছি, বড়মশাই ঘরে আছে, ও কাজ থেকে এসে ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিচ্ছে। তো দেখো ফাইনালি আমার কিন্তু আলুর কষা, আলুর দম একদম রেডি। কড়াইশুঁটি ধনেপাতা দিয়ে একদম নিরামিষ একটা আলুর দম বানিয়ে নিয়েছি। এটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। মানে সত্যি মনেই হবে না যে পেঁয়াজ রসুন দেওয়া নেই। তো দারুণ হয়েছিল। কার কার খেতে ভালো লাগে কমেন্ট করো।